বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে 2 বছর পর নীতি সুদ হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই লক্ষ্য পূরণ কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার অন্যতম কারণ আগের মতো লুটপাট বন্ধ হওয়া। আর বৈশ্বিক বাস্তবতায় ঋণ প্রবাহ বাড়লেও জ্বালানি সংকটের কারণে নাও আসতে পারে কাঙ্ক্ষিত বিনিয়োগ। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কবলে দেশ। সবশেষ গেল জুনে কিছুটা কমলেও এখনো তা 9% উপরে। বাজারে অর্থের প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এজন্য সাধারণত সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। তবে 1 মাসের মধ্যেই সেই নীতি থেকে সরে এসেছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 2 বছর পর নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও নীতি সুদ হার কমানো প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতেই কমানো হয়েছে। এতে বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। তো প্রথমে ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হলে আগে মানুষের কর্মসংস্থান, মানুষের পকেটে টাকা দিতে হবে। এই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে মনে করেন শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য সম্প্রসার করতে হলে একটা বড় বাধা দেখছিলাম আমরা, যে লেন্ডিং রেট একটা। এই কারণে বাংলাদেশ ব্যাংক মনে করলো যে যদি আমরা পলিসি রেটটাকে অন্তত 500 বেসিক পয়েন্ট কমিয়ে দেই, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট লেন্ডিং রেটের উপর পড়বে। তবে খাত বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ বাড়াতে নীতি সুদ হার কমানো হলেও লক্ষ্য পূরণ হবে না কেন্দ্রীয় ব্যাংকের। আগের মতো বেসরকারি খাতে ঋণের নামে জালিয়াতি বন্ধ হওয়ায় কমেছে বেসরকারি খাতে ঋণের চাহিদা। তো 9.5 আর 10-এর জন্য খুব একটা ডিফারেন্স না, কিন্তু আলটিমেটলি তো যে লেন্ডিং রেট তো আপনার 15% 16% হয়ে যায়। তো ওরা বলতেছে 15% 16%-এ বড় করে তারপরে আমার ব্যবসাকে প্রফিটেবল করা দিস নট পসিবল। তো সেই জন্য তারাও ঋণ নিতে খুব একটা উৎসাহী হচ্ছে না। আগে তো তারা রেট অফ ইন্টারেস্টের কনসিডার করতে না, ওরা কনসিডার করতে যে ওভার লেন্ডিং হোক, তাই না? 100 টাকা থেকে 500 টাকা চাইতে হবে, ব্যাঙ্কগুলো স্যাংশনও করতে। বিনিয়োগ কমার পেছনে শুধু ঋণ প্রবাহ কমা নয়, বরং জ্বালানি সংকটও দায়ী। তাই বিনিয়োগ বাড়াতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।